নদীর পারে বাস আমার চিন্তা 12 মাস, সেই মুহূর্তে ভূতনির চরে দাঁড়িয়ে রয়েছি আমরা। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টও বটে, আবার ভীষণ রকমের নেগলেক্টেড, অর্থাৎ চিরকালের বঞ্চিত একটা অংশ বলা যেতে পারে। কথা বলতে বলতে আমার পাটা একটুখানি টলমল করে গেল, কারণ এখানে বস্তা ফেলে ফেলে একটা অস্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয়েছে। দিদি, আপনারা কি এখানকারই? এটা কি ভাঙন আটকাবার জন্য? এই যে লম্বা আমি দেখছি কালো বস্তা ফেলা হয়েছে, ভাঙন আটকাবার জন্য? ভাঙন হয়? হ্যাঁ, ভাঙন হয় তো। এগুলো কেটে গেছে, আমাদের বাড়িঘর সবাই সব কেটে গিয়েছে। আমরা যে ওখানে বাঁধের ওপরে বাড়ি করে আছি, এইগুলো সব মমতা এইটাই চাল করছে। পাথর দিয়ে বাঁধা হতো, এখন এই বস্তা দিয়ে বাঁধা বেঁধেছে। এগুলো কোনো কাজ দিবে না, ফের আবার কাটতে 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 চলে যাবে। চলেছি আমরা অন্য প্রান্তে, গ্রামের নাম গদাই, এবং সেখানে সেই অংশটা এতদিন পর্যন্ত সমস্ত উন্নয়ন, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এগুলো খবরের শিরোনামে আসে না। এখানে বড় করে মঞ্চ বেঁধে কোনো বড় নেতামন্ত্রীর সভাও হয় না, প্রকল্পের ফেরিস্তিও দেওয়া হয় না। মালদা দক্ষিণ বিজেপি প্রার্থীর প্রচারে আজ ডেস্টিনেশন এই গ্রাম, এবং যাতায়াতের এই পর্বই বলে দিচ্ছে যে সত্যি সত্যি এখনো পর্যন্ত কতটা বঞ্চিত হয়ে রয়েছে গদাই। আমার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে দূরবর্তী দুটো গ্রাম, আচ্ছা, দুটো বুথ পোলিং স্টেশন, সেটা গদাই চরে রয়েছে। এই গদাই চরে আমরা সচরাচর যেতে পারি না, এরা বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে থাকেন, গঙ্গা পার করে অনেক দূরে যাওয়া। কিন্তু মানুষগুলো আজকেও গদাই চরে যাওয়ার জন্য প্রচুর সময় অপেক্ষা করতে হলো, মানে সেই পরিবহনের ব্যবস্থাটাও ঠিকঠাক নেই, মানে যাতায়াতের বন্দোবস্ত। সেই কারণে মানে এখানে যাওয়া বিশেষ হয় না। বছরে হয়তো 2-4 বার আমি যেতে পারি। নির্বাচন আছে, সকলের কাছে ভোট ভিক্ষা করছি, ওদেরকে বাদ দিতে পারি না। ওরা আমার সবচাইতে রিমোটেস্ট পোলিং স্টেশন, সেই জন্য আমি যাচ্ছি। অনেকটা সময় লাগলো। নির্বাচনের সময় দুটো বুথের পেছনে এত সময় দেওয়া যায় না, কিন্তু ওদের যে মানে নেচার অফ দেয়ার লাইফ, সেটা এত ডিফিকাল্ট, এত চ্যালেঞ্জিং যে ওখানে পৌঁছানো আমার দরকার, তাই আমি যাচ্ছি। প্রায় 1 ঘন্টার ওপর জলপথে সফর করে শেষ পর্যন্ত আমরা এই দিকে প্রান্তে চরে এসে পৌঁছলাম, এবং এই সফর কথা বলে দিচ্ছে যে সত্যি সত্যি যদি আমাদের এই ভোটের সময় আসতেই এই কালঘাম ছুটে যায়, তাহলে ন্যাচারালি এখানে পরিষেবা, এখানকার মানুষজনের সুযোগ সুবিধার জন্য আদেও সে বন্দোবস্ত করা হয়েছে কিনা, যাদের নিত্য নৈমিত্তিক যাতায়াত করতে হয় তারা আসলে কোন যন্ত্রণার মধ্যে দিয়ে এই যাতায়াতটা করেন, চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেটা একটা বড় প্রশ্ন থেকে গেল। এবং দ্বিতীয়ত প্রশ্ন থাকছে যে এখানে আমি তো সন্দেশখালী নিয়ে বারবার প্রশ্ন করেছিলাম যে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন, উত্তর পাওয়া যায়নি, সন্দেশখালী জানুনি। তো আজকে এখানে এসে এইখানকার স্টোরি করতে করতে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনো এই গদাইয়ে এসেছেন? যদি না আসেন তাহলে একবার অন্তত আসা উচিত, আর এখানে সেটা নির্বাচনী প্রচার করা উচিত। তারপর হয়তো বাকি যে প্রকল্পের ফিরিস্তি সেগুলো আমরা শুনতে পারবো মঞ্চের ওপর থেকে আরো ডিটেলে। আর এই যাবতীয় সফরের পর শ্রীপতি আমাদের সঙ্গে রয়েছে। শ্রীপতি, এর আগে এই সফর মানে করা ভয়াবহ অভিজ্ঞতা, এটা আপনি এর আগেও বহুবার এসছেন এই কেন্দ্রে? বহুবার এসেছি। এর আগের বার এসেছিলাম ট্র্যাক্টরে করে গিয়েছিলাম। এদের অসুবিধে, এদের সুখ দুঃখে যদি এদের কখনো মালদা যেতে হয়, শহরে যেতে হয়, তাহলে এইভাবেই যাত্রা করে যেতে হয়? তাহলে খুব কঠিন, খুব কঠিন। ওদের দেখতেই পাচ্ছেন, রাত বিরেতে অসুস্থ হলে, এক্স্যাক্টলি ডেলিভারি কেস থাকলে কি অবস্থা হবে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা থাকেন। रघुपति राजा विराजा राम पतित पावन सीताराम
सबको सन्मत दे भगवान हरे राम, सबको सन्मत दे भगवान, रघुपति राजा राजा पतित पावन सीताराम। बोले श्री रामचंद्र की जय। बोले कि प्रेम से पवन सूत हनुमान की जय। কি কি এখানে আছে মানে সুযোগ সুবিধা আমি জানতে চাই। স্কুল, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, কোনো বিদ্যুৎ দপ্তর, কি কি আছে সেই লিস্ট তালিকাটা। দিদি, আমাদের গোদাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ৭৩ বছর বেরিয়ে গেল, কিন্তু আজ আমরা এখানে যারা গোদাই এরা এলাকায় বাস করে, আমাদের সরকার সুবিধা বলতে গিয়ে একটা কেবলমাত্র রাশন পাই। তো রাশনটা আমাদের ভুতনি থেকে আনতে হয়, মানে রেশনটাও এখান থেকে পান না, সেটাও এতখানি দূরে নদী পেরিয়ে ওখান থেকে আনতে হয়। আমাদের ভুতনি থেকে নিয়ে আসতে হয়। আমি দেখতে পাচ্ছি এখানে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, হাসপাতাল রয়েছে, কোনো কিছু নেই দাদা এখানে, কোনো হাসপাতাল। অসুখ বিসুখ হলে কোথায় যান? অসুখ হলে আবার এই ফারাক্কা দিয়ে মালদা, নইলে রাজমহল দিয়ে মালদা। এমার্জেন্সি হলে, বিপদ আপদ হয়ে গেলে, কোনো এমার্জেন্সি কোনো ডেলিভারি, কোনো পেন হলে, কারোর হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক হলো, তখন ওই নৌকা করে ভাড়া করে ২০০০-৩০০০ নৌকা করে কোনো মতো ভুতনি নিয়ে যেতে হয়, বহু কষ্ট। জানি না কতজন শাসক দলের নেতামন্ত্রী এখানে এসছেন, এখানে প্রচার করেছেন, এখানে মঞ্চ বাঁধা হয়েছে, এখানে হেলিকপ্টার নেমেছে, কতবার হয়েছে আমি জানি না, কারণ করার প্রয়োজন মনে করেননি, কারণ তারা প্রয়োজন মনে করেননি যে এই কয়েকজনের খবর বা এই কয়েকজনের সুবিধে অসুবিধে আলাদা করে ফোকাস করার দরকার, কারণ বোধহয় এনারা ঠিক সেইভাবে সরকার বদলানোর জন্য ভোট ব্যাংক হয়ে উঠতে পারেননি। গদাইয়ের চরে আমরা হেঁটে বা কখনো বাইকে করে এসে পৌঁছেছিলাম, আপাতত ফিরে যাচ্ছি আমরা ট্রাক্টরে করে।